আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকের ভিডিওর যে স্ট্র্যাটেজি বলতে পারেন বা যে আজকের নলেজটা বলতে পারেন, এটা খুবই পাওয়ারফুল একটা নলেজ একটা ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য। ঠিক আছে, সো এটা যদি আপনি প্রপারভাবে আইডেন্টিফাই করতে পারেন, আমি যেভাবে নলেজটা দিচ্ছি এটা যদি প্রপারভাবে নিতে পারেন অ্যান্ড প্রপারভাবে যদি মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি 10টা ট্রেড করলে আপনার অলমোস্ট এই যে কনসেপ্ট, এই কনসেপ্টে 8টা ট্রেড আপনাকে প্রফিট দেবে। ঠিক আছে, তো কন্টিনিউ করেন, যে নলেজটা দিচ্ছি নিয়ে আবার ট্রাই করেন। ঠিক আছে, এটা হবে ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমি রিসেন্টলি যে ভিডিওটা দিছিলাম, ঠিক আছে, সেইটাতে দেখাইছিলাম যে এরকম ডাউন ট্রেন্ড মার্কেট অনেক হয়। তো একটা আছে যে জিগজ্যাগ ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে এরকম অনেক র্যাঞ্চ করে করে নিচের দিকে নামে, এরকম না, মানে নর্মালি সরাসরি একটা ডাউন ট্রেন্ড মার্কেট যেখানে বায়ার্স ক্যান্ডেল খুবই কম থাকবে, নর্মালি সেলার্স ক্যান্ডেলের মোমেন্টাম থাকবে, অল টাইম সেলার্সের মোমেন্টাম থাকবে, এরকম 3টা 4টা 5টা হয়ে একসাথে সেলার ক্যান্ডেল থাকবে। তো এইরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন দেখবেন মাঝে মাঝে মার্কেটের ট্রেন্ড চলতেছে, যে দেখেন এখানে ডাউন ট্রেন্ড চলতেছে, হঠাৎ করে একটা গ্রিন আসছে, ঠিক আছে ফাইন, হঠাৎ করে একটা গ্রিন আসছে, ধরেন এখানে আরেকটা গ্রিন আসছে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন দুইটা গ্রিন আসবে, তো দুইটা গ্রিন যখন আসবে, এই দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে, আবার বুঝেন একটা ডাউন ট্রেন্ড মার্কেটের পরে যদি দুইটা বায়ার্স ক্যান্ডেল আসে, কয়টা, একটা দুইটা বায়ার্স ক্যান্ডেল যদি আসে এবং 3 নাম্বারটা যদি সেলার্স ক্যান্ডেল আসে, 3 নাম্বারটা যদি সেলার্স ক্যান্ডেল আসে, তাহলে আপনি এই নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতে পারবেন, যেটা রেকুরেসি অল টাইম 90% প্লাস। আমাদের এন্ট্রি কোনটা হবে, দেখেন এন্ট্রি হবে এই ক্যান্ডেলটা হবে আমাদের এন্ট্রি, এইখানে আমরা ট্রেড করতে পারবো, এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করবো, আমাদের প্রফিট হবে। ঠিক আছে, সো আরেকবার বুঝেন, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে, যেটা ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সো এইখানে হইলো কি, হঠাৎ করে বায়ার্স আসলো, এখন হঠাৎ করে বায়ার্স আসলো একটা, ফাইন, আরেকটা বায়ার্স আসলো, এখন 3 নাম্বার ক্যান্ডেলটা সেলার্স হইতে হবে। এখন এটা সেলার্স কখন হবে, যদি এই যেখান থেকে একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেটে, লেভেল ক্রিয়েট করার রিজন কি, প্রিভিয়াস হয়তো বা কোনো হিডেন লেভেল ছিল, কিরকম সাপোজ বুঝাই, ধরেন এখান থেকে যে মার্কেটটা তো শুরু হয় নাই না, সো এখান থেকে ধরেন মার্কেটটা এই যে এখান থেকে, ধরেন এখান থেকে মার্কেটটা এই যে এখান থেকে বায়ার্সরা মার্কেটটাকে উপরে তুলছিল, আর এখানে কারা আনছিল, সেলাররা। একটু ভালো বুঝে ট্রাই করেন, ধরেন এই যে মার্কেটের সিস্টেমটা, হ্যাঁ, সো এখান থেকে সেলারসরা মার্কেটকে নিয়ে আসছে, ফাইন, এন্ড এখান থেকে কারা নিয়ে আসছে, এখান থেকে বায়াররা নিয়ে আসছে, ওকে, তাহলে এটা কি একটা লেভেল, ফাইন। তো এখানেই লেভেলটা ধরেন ড্র করলাম আমি, এই যে লেভেলটা আমি কি করলাম, ড্র করলাম। এখন দেখেন কি হয়েছে, এটা একটা কি লেভেল, এই যে দেখেন এই লেভেলটা ড্র করলাম, তারপরে যখন আমার এই লেভেলটা, আচ্ছা বলেন তো এই লেভেলটা কি হিসেবে কাজ করছিল, এই লেভেলটা সাপোর্ট লেভেল ছিল, যেহেতু এখান থেকে সেলার্সরা আসার পরে এখান থেকে কি করছে, সেলার্সরা কি করছে, এখান থেকে একটা রিটেস্ট খাইছে, হ্যাঁ, এখান থেকে রিভার্স হয়ে বাইং ট্রেন্ডে শিফট হয়েছে, তার মানে একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্টটা যখন ব্রেক করছে, পরবর্তীতে এটা কি হয়েছে, হিডেন লেভেল হয়েছে বা এসএনএল লেভেল হয়ে গেছে। তো তখন যখন এখান থেকে একটা ক্যান্ডেল বায়ার, দুইটা ক্যান্ডেল